ফের লাইনচ্যুত মালগাড়ি। রাঙ্গামাটির এনআরএল থেকে বেরোনোর মুখে লাইনচ্যুত মালগাড়ির দুটি ইঞ্জিন। বারবার রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর একের পর এক রেল দুর্ঘটনা রাঙ্গামাটিতে, কিন্তু কেন প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। ওড়িশায় কর্মরত বাংলা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল ক্ষুব্ধ শ্রমিকেরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানা লস্করপুর এলাকায়। এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকা জুড়ে। যদিও পরে পুলিশ এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরজিকরের ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলো মালদা জেলা বামফ্রন্ট। এদিন মালদা শহরের ফোয়ারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করার পর রথবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভার মধ্যে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। আইএমের কর্মবিরতিতে প্রভাব পড়ল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন সকালে চিকিৎসকদের দেখা নেই আউটডোরের বিভিন্ন বিভাগে, ফলে কোচবিহারের জেলা বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে বিপাকে রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। খোলা হয়নি টিকিট কাউন্টার, এমনটা অভিযোগ রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের। বর্ধমান মেডিকেল কলেজে এক নার্সিং পড়ুয়া আদিবাসী তরুণীকে গণধর্ষণ করে খুন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার বিক্ষোভে সামিল হলো সারা ভারত ওরাও কল্যাণ সমিতির মালদা জেলা কমিটি। এদিন চাঁচলের 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনায় দোষীদের কঠোর শাস্তি এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে কর্মবিরতি চলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। দুদিনের এই কর্মবিরতি জেরে বন্ধ রয়েছে ওপিডি, খোলা রয়েছে জরুরি বিভাগ। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল বন্ধ রয়েছে বহির্বিভাগ, বন্ধ রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালের টিকিট কাউন্টার, নেই কোনো চিকিৎসক। এদিন বিভিন্ন জায়গা থেকে ডাক্তার দেখাতে এসে নাকাল হন অনেক রোগী। শ্রাবণের সংক্রান্তিতে ঘরে ঘরে অনুষ্ঠিত হল দেবী মনসার পুজো। বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জে আরাধনা করা হয় সর্পদেবীর। রায়গঞ্জের ঐতিহ্যবাহী মনসা পুজো হিসেবে পরিচিত উদয়পুরের সরকার বাড়ির পুজো। এই বাড়ির পুজো প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছরই জাঁকজমকপূর্ণভাবে এখানে অনুষ্ঠিত হয় মনসা পুজো। পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও এই পুজোতে সামিল হন। মানতের সরঞ্জাম নিয়ে সকাল থেকেই দেবীর মন্দিরে উপস্থিত হতে শুরু করেন ভক্তরা। এখানে বলি প্রথা রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এর আগে বৃহস্পতিবার মালদাতে কর্মবিরতি পালন করেছিলেন জেলার চিকিৎসকেরা। এই কারণে শনিবার আইএমের কর্মবিরতিতে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগীর স্বার্থে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও নিরাপত্তা প্রদানের দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের আন্দোলনকারীরা। পড়ুয়াদের দৈহিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়াদের নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজিত হয়। স্টুডেন্ট হেলথ হোমের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মশালার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস, স্টুডেন্ট হেলথ হোমের সভাপতি প্রবীর সাহা এবং সম্পাদক রঞ্জন মদক। উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক পবিত্র গোস্বামী, চিকিৎসক বাপ্পাদিত্য চৌধুরী, কালিয়াগঞ্জের বিশিষ্ট চিকিৎসক গৌতম মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কালিয়াগঞ্জ পুর এলাকায় কর্মরত আশা কর্মীদের হাতে ছাতা এবং ব্যাগ তুলে দিলেন পুরপতি রামনিবাস সাহা। শনিবার দুপুরে তাঁর চেম্বারে আশা কর্মীদের হাতে ছাতা এবং ব্যাগ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুর স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি। এর আগে 13 জন আশা কর্মীকে ইউনিফর্ম প্রদান করা হয়। এদিন কালিয়াগঞ্জ পুরসভার 17টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত 13 জন আশা কর্মীর হাতে ছাতা এবং ব্যাগ তুলে দেওয়া হয়। এবারে মালদা জেলার মানিকচক ব্লকের বন্যা বিধ্বস্ত ভূতনি এলাকায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো বিজেপি নেতৃত্ব, যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। এরই প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে এবং সবশেষে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামল বিজেপির মহিলা মোর্চা। শনিবার বালুরঘাট থানার বাইরে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চার সদস্যরা। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা। আরজিকর কাণ্ডে এবারে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হল দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে জমায়েত হয় তারা। সেখানে দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ প্রদর্শন।